আপনাদের আজকে 28তম ক্লাস। গত আপনাদের একটা ক্লাস মিস গিয়েছে, তাই না? একটা ক্লাস মিস গিয়েছে। তো গতদিন আমি এআই সম্পর্কে বলছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলছিলাম। ওই দিন অনেকে বুঝতে পারেনি। এখন বাসায় কম্পিউটার অনেকের আছে, ওখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এই সম্পর্কে অনেকের ধারণা থাকবে না, এটা স্বাভাবিক, অনেকের আছে। আমাদের এখন থেকেই একটা প্রপার একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত, যেই জিমেইলটার পাসওয়ার্ড আমরা জানি বা মনে থাকবে। কারণ জিমেইলের উপরেই অনেক কিছু নির্ভর করবে, আপনার তথ্যগুলো আপনি সংরক্ষণ করার জন্য জিমেইলটা নির্ভর করবে। আপনি একটা জিমেইলের উপর কাজ করছেন, আপনার পাসওয়ার্ড মনে নেই, পরবর্তীতে যে কোনো কারণে উইন্ডোজ যদি ক্র্যাশ করে কম্পিউটারে, তখন আপনার আগের তথ্য সব হারিয়ে যাবে। তো এটা তো আমরা চাই না, আমরা চাই আমাদের তথ্যগুলো আমাদের কাছে সংরক্ষিত থাকবে এরকমভাবে। তো এইসব অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা এখন থেকে শুরু করছি, তো প্রথমে আমার মনে হলো যে জিমেইল একটা নতুন করে করা উচিত আপনাদের। এখন কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে নাম্বারে হচ্ছে একটা কোড আসে, ওই কোডটা আসে না কম্পিউটার থেকে। এখন রিসেন্টলি এই প্রবলেমটা হচ্ছে, কম্পিউটার থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে একটা হচ্ছে জিমেইল ক্রিয়েট করে নিব। আর জিমেইলের যে নাম, এটা, তারপর পাসওয়ার্ড, এগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। কিভাবে রাখতে হবে আমি একটু দেখাই, আমারটা কিভাবে সংরক্ষণ করি ওইটা দেখাই আপনাদের। আমি কিছুই মনে রাখি না, মানে মনে রাখার প্রয়োজন বোধ করি না। দেখেন এখানে আমার যত রকম অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সব এখানে দেখেন। অ্যাকাউন্ট নেম, মনে করেন ফাইবার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার.com, জিমেইল, ফেসবুকের নাম, ফেসবুকের সব ডিটেলস। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার হচ্ছে নাম কি হবে, পাসওয়ার্ড কি হবে, জিমেইল কি, সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে করে আমার কোনো কিছু হারিয়ে না যায়। ঠিক আছে, এটা কিসের মাধ্যমে করছি? গুগল শিটের মাধ্যমে। গুগলের অনেক ধরনের সার্ভিস আছে, তার ভিতরে একটা হচ্ছে গুগল শিট। আমি একটু দেখাই, আমি এটা হচ্ছে ক্রোমে আছি, ক্রোমের নতুন ট্যাবে, পিছনে কথা বলা যাবে না, নতুন ট্যাবে আছি। এখানে আমি যদি এই যে 9 ডট আইকন এখানে ক্লিক করি, এখানে গুগলের বিভিন্ন সার্ভিস এখানে আমরা দেখতে পাবো। গুগল সার্চ, ম্যাপস, এটা হচ্ছে নতুন এসছে মেবি, জেমিনি, নিউজ, জিমেইল। তো আমরা এই জিমেইল এটা এখানে ক্লিক করলেও হবে, এই যে এখানে ক্লিক করলেও জিমেইল আমরা পেয়ে যাব। তো প্রথম কাজ কি আমাদের, একটা প্রপার একটা মানে যার নাম, পাসওয়ার্ড সব সংরক্ষণ করা থাকবে এরকম একটা জিমেইল, এটা আপনাদের সবার করতে হবে। আগের যেটা আছে যদি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে থাকুক, সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে এইভাবে সংরক্ষণ করতে হবে। এখানে খেয়াল করেন, একটা জিমেইল, এই যে আমার জিমেইল। এবার জিমেইলের ভিতরে একটা নাম থাকে, একটা নাম দিতে হয়। আপনার যদি কোনো কারণে জিমেইলটার মানে অ্যাক্সেস হারিয়ে যায়, হতেই পারে, এটা হয় মাঝে মধ্যে, আপনার প্রমাণ দিতে হয় যে আপনি এই জিমেইলের মালিক কিনা, তখন আপনার ওই আগের নামটা চাইবে, ওখানে ডেট অফ বার্থ কী দিয়েছেন ওটা চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি জিমেইলটা ফিরিয়ে আনতে পারবেন না। এর জন্য আমাদের কি করা উচিত, সব কিছু সংরক্ষণ করা উচিত, নাম, পাসওয়ার্ড, তারপরে জিমেইলে যে নামটা হবে সেটা তো থাকবেই, যে ফোন নাম্বার দিয়ে খোলা সেই ফোন নাম্বার, আবার হচ্ছে এখানে ডেট অফ বার্থ, আমার এখানে ভুল হয়েছে, আমার উচিত ছিল এখানে ডেট অফ বার্থটা দেওয়া, জন্ম তারিখটা এখানে সংরক্ষণ করবেন। তারপর যদি আরও কিছু সংরক্ষণ করার প্রয়োজন হয় সেটাও এখানে আপনারা সাজিয়ে রাখবেন। আচ্ছা, তার আগে কিছু কথা বলি আপনাদের সাথে, ক্লাসের টপিকসে পরে যায়। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, এখানে আমাদের আসার একটা উদ্দেশ্য আছে, এটা আপনারা অনেকে মাঝে মধ্যে উদাসীন হয়ে যান, হতাশ হয়ে যান, ভুলে যান যে আমরা করছি কি, তাই না? এরকমটা হয়। আমাদের লক্ষ্যটা সবসময় মনে রাখা উচিত, আমরা আসলে কি করতে যাচ্ছি, আমাদের অ্যাক্টিভিটিগুলো কি জন্য হচ্ছে।
আমাদের এগুলো মনে রাখা উচিত। আপনাদের টার্গেট কি 6 মাসের ভিতরে ইনকাম করা, তাই না? আমাদের মেন গোল হচ্ছে ইনকাম, তাছাড়া অন্য কিছু না। অবশ্যই কাজ শিখে তারপর ইনকামে যাওয়া। তো আপনাদের অলরেডি 1 মাস 2 মাস 15 দিন হচ্ছে, 2 মাস 15 দিন। আপনারা আর 15 দিন কি 20 দিন আপনারা ডিজাইন শিখবেন। ডিজাইন মোটামুটি শিখে গিয়েছেন, অবশ্যই এক্সপার্ট হতে পারেননি, কোনো কাজে এক্সপার্ট হননি। এক্সপার্ট হতে হলে কমসে কম 1 বছর লেগে যায় কোনো কিছুতে এক্সপার্ট হতে। কিন্তু আমি আর 15 দিনের ভিতরে আপনাদেরকে এমন একটা স্টেজে নিয়ে যাব যে একটা বায়ারকে আপনি স্যাটিসফাই করতে পারবেন, যে একটা বায়ার যে কাজের জন্য আসবে আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন, আপনার কাজের বিনিময়ে, কাজের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারবেন। ওই পর্যায়ে আমি নিয়ে যাব। এবং প্রতিনিয়ত নিজে কীভাবে ডেভেলপ করবেন, আপনার স্কিলটা কীভাবে আরও ভালো করবেন, ওর জন্য অবশ্যই আমি দিক নির্দেশনা দিব আপনাদেরকে। তো সময় কিন্তু বেশি নেই এখানে। কম্পিউটার নেই কার 1 2 3 4 জনের কম্পিউটার নেই। কম্পিউটার কেনার সময় হয়ে গিয়েছে। এই যে এখন থেকেই হচ্ছে আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট করানো শুরু করছি। তো এখন যদি আপনাদের কম্পিউটার না থাকে তাহলে আপনারা অবশ্যই পিছিয়ে থাকবেন। আর এই কাজগুলো এমন যে আপনি যদি একটু পিছিয়ে যান, সবার থেকে একটু পিছিয়ে যাবেন, আপনার এর প্রতি আগ্রহটা হারিয়ে যাবে। আপনার এই কাজের প্রতি আগ্রহটা অনীহা সৃষ্টি হয়ে যাবে, পরে আর ভাল লাগবে না। কেন জানি কোনো কিছু থেকে পিছিয়ে যাবেন, তখনই মনে হবে এটার প্রতি আপনাদের ভালো লাগাটা সরে যাবে। তো চেষ্টা করেন দ্রুত কম্পিউটার কিনে ফেলা। যদি সেরকম না হয় 20,000 টাকা হলেই একটা কম্পিউটার হয়ে যাবে। আমাদের এই কাজ করার উপযোগী কম্পিউটার 20,000 টাকা হলেই যথেষ্ট। কম হইলেও কিনে ফেলেন, পরবর্তীতে আবার বিক্রি করে দেখা, পরবর্তীতে সামর্থ্য হইলে ভালো কম্পিউটার কিনবেন। কিন্তু ওই ভালোর আশায় একেবারে মোটেই থাকছে না, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, কম্পিউটার দ্রুত কিনতে হবে। কবে কিনবেন? আগামীকাল? বাহ, কবে? দ্রুত কিনতে হবে, আর সময় নেই। এই যে আমরা এখন বিভিন্ন অ্যাকাউন্ট করা শুরু করব, আর 15-20 দিন পর আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস মানে কি? যেখান থেকে আমাদের ইনকামটা শুরু হবে। ফাইবার, freelancer.com, আপওয়ার, এইসব জায়গায় অ্যাকাউন্ট করে ইনকামের প্রচেষ্টায় যাব। আর স্কিল আপনাদের অবশ্যই, আমি মনে করি আপনাদের কিছুই শেখা হয়নি। এই কোনো রকম বেসিক জিনিসটা আপনারা বুঝেছেন। লোগো ডিজাইন, অনেক কিছু শেখার আছে। আমি এইগুলো এই 15 দিনের ভিতরে আপনাদের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আপনাদেরও চেষ্টা করতে হবে। বাসার কাজ এখন আমি ক্লাসে আপনাদেরকে গাইড করব যে আপনাদের এইভাবে শিখতে পারবেন। আমি অবশ্যই একটা বিষয়ের উপরে আপনাদের ভালোভাবে বোঝাই দিব। তারপরেও এখানে এক্সপার্ট হতে হলে নিজের প্র্যাকটিসের প্রয়োজন। এটা কোনো তাত্ত্বিক কোনো বিষয় না, আপনাদের এগুলো ব্যবহারিক প্র্যাকটিক্যাল বিষয়। আপনাদের নিজেদের করতে হবে, তা না হলে ওইটা আপনার ব্রেনটে ধরতে পারবে না, মনে থাকবে না। তো সবাই সিরিয়াস হন। এই 15 দিন আপনাদের একটু সিরিয়াস হন। 15 দিনের ভিতরে আপনাদের ডিজাইন, যাদের অনেকের মানে কাজের প্রতি অনেকের একটু কমতি আছে, ঘাটতি আছে। এখানে সবাই তো সমান না, কারোর একটু শিখতে সময় লাগে, তো অনেকের একটু দুর্বলতা আছে। তো এই 15-20 দিনের ভিতরে ওই দুর্বলতা কিভাবে কাটানো যায় ওই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করব। আর কিছু কি বাদ গেল? না মনে হয়। এখন আপনাদের আজকের হোমওয়ার্ক আমি আজকে কিছু দেখাবো লাস্টের দিকে। আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন জিমেইল অ্যাকাউন্ট আমি এখন তো ফোন দিয়ে দেখাইলে আপনারা দেখতে পাবেন না, তাই না? এখন একটা জিমেইল অ্যাকাউন্ট করা খুবই সহজ বিষয়। আর এগুলোর প্রতি আপনারা কখনোই পরনির্ভরশীল হবেন না। নিজে কিভাবে করতে পারি, কারণ আপনারা কি শিখতে যাচ্ছেন? ফ্রিল্যান্সিং, যা কিনা কম্পিউটারে অবশ্যই এক্সপার্ট হওয়া জরুরি। যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদের এই শেখার প্রতি আপনাদের আগ্রহটা রাখতে হবে। একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে করতে হবে এই বিষয়ে যদি এখন আপনাদেরকে আমি বলি, আপনারা যদি বলেন যে হাতে ধরে আমাকে হচ্ছে দেখাই দিতে, এটা কিন্তু মোটেও আপনাদের প্রতি আমার কামনা না। আপনাদের উচিত হবে
ইউটিউবে আসা, এসে সার্চ দিতে হবে হাউ টু ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। দেখেন এই যে ফোনের মাধ্যমে খোলা শেখাচ্ছে, কারণ আপনাদের ফোনের মাধ্যমেই জিমেইলটা ক্রিয়েট করতে হবে। এখন আপনাদের যেটা বলি ভালোভাবে খেয়াল রাখেন, একটা জিমেইল, এই যে 5 মিনিটের একটা ভিডিও দেখলেই আপনি জিমেইল অ্যাকাউন্ট খুব ভালো হবে, এটা অবশ্যই দেখে নেবেন, সবাই দেখে নেবেন। এক একটা ভিডিও অবশ্যই একটা অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন। আচ্ছা এখানে খেয়াল করেন, একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে সুন্দর করে ক্রিয়েট করা দেখাবে। এখন আপনাদের কাজ কি হবে, আপনারা একটা নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করে প্রথমে জিমেইল নেম হতে পারে, আচ্ছা জিমেইলের নামে কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, সব ছোট হাতের। আমি নয়ন 1 2 3 দিচ্ছি, দেওয়ার পরে একটা 1 2 3 অনেক সময় নিবে না, আপনার কমন নামগুলো জিমেইলে নেয় না, একটু বড় সড়ো করে নিতে পারেন। যেমন নয়ন দিয়ে একটা আমি 1 দিই, দেওয়ার পরে যদি এইভাবে যদি দেওয়া হয়, না এভাবে আমি আনপ্রফেশনালভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট করা দেখাবো না, ওইভাবে হয়ে যাবে একবারে। কিন্তু নামটা, জিমেইলের নামটা আমাদের দেশে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু বাইরের দেশে মানুষ চ্যাট করেও জিমেইলে অনেক সময়, ব্যবসায়িক যেভাবে চ্যাট করে আমাদের অনেক সময় বাইরের সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হবে। তো জিমেইলের নামটাই যদি আনপ্রফেশনাল হয় তাহলে সমস্যা। তো এটা অবশ্যই প্রফেশনালভাবে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনারা গ্রাফিক্স ডিজাইনার হচ্ছেন, তো আমি নামটা দিতেই পারি যে ডিজাইনার নয়ন, তারপরে হচ্ছে একটা যদি এটা ডিজাইনার নয়ন দেওয়া হলো। এবার এখানে একটা সংখ্যা দেওয়া দরকার হয়, কেন দরকার হয়, এই নামটা অলরেডি হয়তো কেউ ইউজ করে ফেলছে। আপনি যখন এটা দিবেন অবশ্যই প্রথমে ট্রাই করবেন, যদি না হয় তখন একটা সংখ্যা দিতে পারেন, আপনার ফেভারিট কোনো সংখ্যা। আমি এটা দিলাম। এরপর কি করতে হবে, @gmail.com। আগে যদি এইভাবে লিখে তারপরে এখান থেকে কপি করে ওখানে জিমেইল, না এভাবে আগে লিখে রাখবেন। এবার এটা দেখে দেখে জিমেইল হচ্ছে ফোনে টাইপ করবেন। আমার কথা বুঝতে পারছেন সবাই? অনেকে এই বিষয়ে আর কি, এই বিষয়ে অভিজ্ঞতা কম। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন আপনাদের জরুরি। আপনাদের আজকেই উচিত হবে একটা নতুন জিমেইল ক্রিয়েট করা, এবং এটার যে নাম দিবেন, আমি এই যে এইভাবে দেখাই দিচ্ছি, দরকার হয় ক্লাস রেকর্ড ভিডিও দেখে আপনারা করতে পারেন। আপনার ফুল নেম, এবার এখানে আপনার নামটা দিবেন, যদি সম্ভব হয় যে ভোটার আইডি কার্ড আছে ওই কার্ডে যে এরকম নাম আছে ওইভাবে দিবেন। তো আমি আমার নামটা দিলাম। এটা আপনাদের প্রয়োজন পড়ে, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে ফুল নেমটার প্রয়োজন পড়ে। এরপর আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি একটা সংখ্যা বসালাম। এরপর আর কি প্রয়োজন হয় জিমেইলে, একটা ফোন নাম্বার, তাই না? এটা আমি হয়তো স্কিপ করে আমি বলতে পারতাম যে আপনারা ফোন এই ইউটিউব দেখে করে নিয়েন, কিন্তু অনেকে এইগুলো সংরক্ষণ করতো না, ইউটিউব দেখে গড়পড়তায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর জিমেইলের পাসওয়ার্ডও মনে থাকতো না, কিছুই মনে থাকতো না। এই জন্য আমি আপনাদের এটা করছি। আচ্ছা, ফোন নাম্বারটা দিলেন। এরপর পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বলে নাকি স্পেশাল সাইন বলে, তারপর এটা হতে পারে $, @ দিতে পারেন, আর সংখ্যা। এই কয়টার কম্বিনেশন করতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় নেয় না, তাই না? তো আপনার যে পাসওয়ার্ড দিবেন একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, যেমন এখানে N রাখছি, ভিতরেও রাখতে পারেন, শুরুতেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে একটা সাইন দিলেন, যেমন হচ্ছে $সাইন দিলাম আমি। এরপর এভাবে
দিয়ে এবার একটা সংখ্যা দিতে পারি কয়েকটা, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আর এটা না দিলে অনেক সময় পাসওয়ার্ড নেয় না। কি কি বললাম, একটা বড় হাতের অক্ষর, একটা কিছু ছোট হাতের অক্ষর, আর মিনিমাম হচ্ছে 8 ক্যারেক্টার হতে হবে। এরপর একটা স্পেশাল ক্যারেক্টার, এটা ডলার সাইনও হতে পারে, তারপরে @ও দিতে পারেন, এরপর কিছু সংখ্যা দিতে পারেন। এভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই যে তথ্যগুলো, এইগুলো আপনি আগে নোটপ্যাডে লিখে নিলেন, নেওয়ার পর আপনি ফোন থেকে এইগুলো দেখে দেখে টাইপ করবেন, একটা জিমেইল ক্রিয়েট করবেন। এরপর আপনার কাজ হবে কম্পিউটারে ওটা সাইন ইন করা। দেখেন আমি জিমেইলে ক্রিয়েট করছি, এই যে নতুন ট্যাব নেওয়ার পরে এখানে জিমেইল লেখা থাকে, অথবা এই 9 ডট আইকন থেকে জিমেইল, অথবা সার্চ করেও নিতে পারেন জিমেইল, ঠিক আছে। তো আমি এখানে জিমেইলে ক্রিয়েট করছি, এই প্রেস করলাম। এবার দেখেন এখান থেকে এই যে জিমেইল আপনারা কোথায় পাবেন দেখেন, মানে নতুন জিমেইল অ্যাড করবেন যেভাবে, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করবেন, করার পর এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার অনেকের যাদের নতুন ল্যাপটপ বা নতুন কম্পিউটার তাদের এগুলো কিছুই থাকে না, আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে একটা জিমেইল দিয়ে। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, আপনাদের থাকবে এই অবস্থাতে। তো এখানে সাইন ইন অপশন, সাইন ইন আর সাইন আপ এর পার্থক্য বোঝে না, অনেকে বোঝে না। সাইন ইন মানে কি, আপনার পূর্বে অ্যাকাউন্ট আছে, আপনি ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন সাইন ইন একই কথা। আর সাইন আপ মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। আচ্ছা দেখেন এখানে আপনি যে জিমেইলটা আপনি ফোন থেকে তৈরি করলেন ওটা এখানে দিবেন। আমি এখানে এই একটা জিমেইল দিলাম, এরপর নেক্সট। আর যদি আপনার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে হয় তাহলে এখানে, কিন্তু কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে এখন জিমেইল অ্যাকাউন্ট করা যায় না, কেন জানি করা যায় না, মানে করা যায়, লাস্টে যে কোন জায়গায় বেঁধে যাবেন ওই আপনার সিমে কোড আসবে না, পরে ওখানেই থেমে যেতে হয়, তো সমস্যা। হ্যাঁ, স্কিপ করার অপশন থাকে না। হ্যাঁ, স্কিপ করার অপশন নেই। আমি কয়েকদিন 3-4 দিন আগে করার চেষ্টা করেছি, আমি পারিনি, ওখানে স্কিপ করার অপশন নেই। তো ফোন থেকে জিমেইলটা ক্রিয়েট করা শেষ, এরপর ওই জিমেইলটা এই যে এখন আপনার এই যে নোটপ্যাডে রাখার এই একটা উপকারিতা, এখান থেকে কপি করবেন, অবশ্যই এই স্পেস কপি করবেন না। এখানে এই জিনিসটা খেয়াল করেন, এখানে স্পেস থেকে যায়, স্পেস যেন কপি না হয়। এই যে এতটুকু আমি কপি করব, আবার অনেক সময় এক লাইন বেশি কপি হয়ে যায়, এগুলো অনেক সময় সমস্যা করে। যেমন আমি কপি করছি, দেখেন এই পর্যন্ত কপি হয়ে গিয়েছে, একটা এন্টারও হচ্ছে কপি হয়ে গেছে, এরকমটা করা যাবে না। আমাদের এইভাবে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ডাবল ক্লিক করলে, তারপর Ctrl+C দিয়ে কপি করব, করে এই জিমেইলে এসে এখানে পেস্ট করব, তারপরে নেক্সট। তারপরে যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছিলেন, আচ্ছা ইউজ পাস কি কনফার্ম রিয়েলি, আচ্ছা অ্যানাদার ওয়ে, ইউজ ইউর পাস কি, এন্টার ইউর পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিয়ে অপশন দিচ্ছি, আপনাদের সামনে এই অপশনগুলো আসবে না, আপনাদের সামনে আসবে এন্টার ইউর পাসওয়ার্ড। তো আপনি ওই পাসওয়ার্ড অপশনে এখানে আপনি এই যে পাসওয়ার্ডটা এখান থেকে তৈরি করলেন, এই যে স্ট্রং পাসওয়ার্ডটা তৈরি করছিলেন, এটা কপি করবেন। আর খেয়াল রাখবেন যেন স্পেস না কপি হয়ে যায়, স্পেসও কিন্তু সমস্যা। এই যে স্পেস বলতে এই যে একটা ফাঁকা, এটাও যদি আপনি কপি করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড রং দেখাবে। আপনার এটা করে এখানে ডাবল ক্লিক করবেন। আচ্ছা ডাবল ক্লিক করলে হচ্ছে না, এভাবে ড্র্যাগ করে শুধুমাত্র পাসওয়ার্ডটা কপি করে জিমেইলে এসে এখানে পেস্ট করে নেক্সট করবেন, আপনার সাইন ইন বা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা জিমেইলের বিষয়টা ক্লিয়ার করলাম। এরপর এইভাবে আমরা জিমেইল কেন করব, এটা প্রশ্ন হতে পারে। একটা জিমেইল একবারই তৈরি করবেন, ওইটার ভিতরে অনেক তথ্য সংরক্ষণ করা যায়। আপনার একটা জিমেইলে গুগল অ্যাকাউন্টে 15 জিবি জায়গা দেয় ফ্রি ক্লাউড স্টোরেজ, মানে যেটা কিনা 15 জিবি, আমরা তো মেমোরিতে জায়গা রাখি তাই না, ওইটা হচ্ছে ক্লাউড, মানে ক্লাউড মানে কি মেঘ, অনলাইনে 15 জিবি জায়গা দিবে। এই যে সেটা হচ্ছে ড্রাইভ বলে, গুগলের একটা সার্ভিস নাম হচ্ছে ড্রাইভ, গুগল ড্রাইভ। এখানে আমি ক্লিক করছি, দেখেন মাই ড্রাইভে ক্লিক করছি,
আচ্ছা এখানে দেখেন, খেয়াল করেন, আমাকে গুগল ফ্রিতে 15 GB জায়গা দিয়েছে, তার ভিতরে আমি ইউজ করছি মাত্র 400 MB, 1 GB ব্যবহার করিনি। এখানে 15 GB জায়গা দিয়েছে, তো আপনারা কেন এটার ব্যবহার করবেন না? আমাদের এটা প্রয়োজন পড়ে, আমাদের এগুলো প্রয়োজন পড়ে। এখন কোথায় প্রয়োজন পড়বে এবার খেয়াল করেন। আপনাদের এই গুগল শিটের উপরে আমি এখন ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই 9 ডট আইকনে ক্লিক করলাম, একটু নিচে আসলাম, গুগল শিট এটাতে ক্লিক করলাম। এই যে এখানে গুগল শিট, এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখান থেকে আমি একটা নতুন, এখানে ক্লিক করে নতুন একটা পৃষ্ঠা নিচ্ছি। এখন দেখেন, এই দেখেন আমার এগুলো সব সংরক্ষণ করেছি গুগল শিটে। তারপর আপনাদের এই যে আপনাদের তথ্যগুলো, এগুলো আমি গুগল শিটে সংরক্ষণ করেছি। এটা হারানোর কোনো ভয় নেই। কেন নেই? আমার যদি কম্পিউটার নষ্টও হয়ে যায় তাও এগুলো হারাবে না। ওই জিমেইল আমার ফোনে লগ ইন আছে, আমি ফোন থেকে চাইলেও এগুলো দেখতে পাবো। আমার পাসওয়ার্ড আছে যত, সব কিছু আমি ফোন থেকেই দেখতে পাবো, গুগল শিট থেকে, এই গুগল ড্রাইভ থেকে। তো এইটা ব্যবহার করা আপনাদের আজকে দেখাবো। অনেকে পারেন, অনেকে পারেন না, এখন অবশ্যই শিখতে হবে। আচ্ছা আচ্ছা কিভাবে গুগল শিট পাবেন বুঝতে পেরেছেন? দেখেন, নতুন ট্যাব নেবেন, নেওয়ার পরে এই যে 9 ডট আইকন, এখান থেকে একটু নিচে আসবেন, এই যে গুগল শিট। আচ্ছা আপনাদের ওই যে রেজিস্ট্রেশন ফর্ম সবাই তো পূরণ করছিলেন, এই যে গুগল ফর্ম এখান থেকে তৈরি করা যায়। আপনাদের ওই যে আমি একটা ফর্ম তৈরি করছিলাম না, এটাই দেখেন এখানে আছে, এই যে ব্যাচ 4-এর গুগল শিট। এই যে এটা 30 জন পূরণ করেছে, রেসপন্স করছে 30 জন, এই যে 4র্থ ব্যাচের। এখানে দেখেন ফুল নেম, এগুলো সব সেট করা যায়। অনেক মজার একটা, গুগলের অনেক মজার ফিচার আছে, এগুলো আমরা কখনো ইউজই করি না, যাই হোক আমাদের প্রয়োজন পড়ে না, তাও করবো কেন? তো এগুলো প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা সম্পর্কে বলি। দেখেন গুগল শিট কিভাবে নেবেন এটা তো সবাই দেখলেন, তাই না? এবার দেখেন এখানে এটা অনেকটা এক্সেলের মতো, এক্সেল, ওই যে মাইক্রোসফট এক্সেল অনেকের কাজ শিখেছেন হয়তো। এখানে এগুলো ব্যবহার করা শিখতে হবে। আমি আপনাদের একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনারা এখানে প্রথম এই যে এটা সেল বলে মেবি, এই প্রথম এই সেলে আমি লিখছি অ্যাকাউন্ট নেম বলবো না, সাইট নেম লিখি। সাইট নেম বলতে আপনি জিমেইলের অ্যাকাউন্ট করবেন তো এখানে লিখবেন জিমেইল, ফাইবারের অ্যাকাউন্ট করবেন কিংবা ফেসবুকের অ্যাকাউন্ট করবেন, এখানে লিখবেন ফেসবুক। বোঝা গেছে কথা? সাইট নেম। আচ্ছা তার আগে সবগুলো হাতের লেখা আমি আগে বড় করে নিই, এটা অনেক ছোটো লাগছে তাই না? এই সবগুলো সিলেক্ট করতে হলে এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে এই 1-এর উপরে বা এর বাম পাশে, এই যে এখানে ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখন সম্পূর্ণটার হচ্ছে ফন্ট সাইজ বড় করে দিচ্ছি। ফন্ট সাইজ আমি 15 করে দিই, আরও বড় করে 20 করে দিচ্ছি। এরপর এই সেলটা বড় করছি, এই দেখেন এখান থেকে মাউসের কার্সরটা এ এবং বি এর মাঝে যে দাগটা রয়েছে এখানে হলে হবে না, অবশ্যই এই জায়গা যেতে হবে, তারপরে আপনি চাইলে বড় করতে পারবেন। আচ্ছা এখন সাইট নেম আমরা দিলাম, এখন চাইলে এগুলো বড় হাতের করতে পারি, আবার এই যে বোল্ড করতে পারি। এটা শিফট ধরে এস প্রেস করলাম, বড় হাতের এস হলো, শিফট ধরে এন প্রেস করলাম, সাইট নেম। আচ্ছা এটার কালার আমি দেখেন এটার মাধ্যমে অক্ষরের কালার চেঞ্জ করা যায়। অক্ষরের কালার আমি হোয়াইট করে দিচ্ছি, কিছু দেখা যাবে না। এবার আমি এটার কালার এই ব্লু কালার করে দিচ্ছি। এটা ভাল লাগছে না, এটাও ভাল লাগছে না, এটা বেশি কড়া হয়ে গেছে, এটা মোটামুটি ঠিক আছে। এভাবে আপনারা সাজাতে পারবেন। কিভাবে করলাম এটা? এই যে 1 লেখা রয়েছে না, 1, এখানে ক্লিক করলে এই বাম পাশের পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটার চাইলে আপনারা ফিল কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন এখান থেকে। এই যে এইটা আপনারা বুঝতে পারছেন মেবি, হ্যাঁ। আর এটার মাধ্যমে অক্ষর বা লেটারের কালার চেঞ্জ করতে পারবেন।
আমার কাছে এই কালারটা ভালো লাগছে, এটা রাখছি। এবার দেখেন আমরা সাইট নেম দিয়েছি, এরপর দেওয়া যেতে পারে ফুল নেম, আপনার ফুল নেম, ঠিক আছে। এরপর আচ্ছা এগুলো সব বোল্ড করে দিই। দেখেন এটাও কিন্তু বোল্ড হয়নি, কেন হয়নি? আমি জাস্ট এটা সিলেক্ট করে বোল্ড করছিলাম। এবার আমি যদি একে ক্লিক করে এই বাম পাশের পুরো লাইনটা সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারি, তাহলে সব বোল্ড হয়ে যাবে। এটা বড় হাতের এফ করে দিই। দেখেন এটা এই দাগের থেকে কম হয়ে গেছে, তা আমি একটু বাড়িয়ে নিচ্ছি, চাইলে ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা ফুল নেম, তারপরে কি দেওয়া যেতে পারে দেখি। আমার এখানে কি দিছি, নেমের পরে দিয়েছি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কালো করে রাখছি, কেন রাখছি আপনারা তো দেখে ফেলবেন। আপনারা চাইলে এগুলো কালো করে ফেলতে পারেন, সাদা করে ফেলতে পারেন। তো এখানে পাসওয়ার্ড লিখতে পারেন। ওয়ার্ড বানান ঠিক আছে, ওকে। এরপর জিমেইল দেওয়া যেতে পারে, তাই না? ইমেইল লেখা, ইমেইল লিখতে পারেন। আচ্ছা জিমেইলই লিখি। জিমেইল আর ইমেইলের মধ্যে পার্থক্য কি বলেন তো? না, জিমেইল একটা স্পেসিফিক গুগলের, ইমেইল হচ্ছে মেইল করা, কাউকে চিঠি পাঠানো। তো এটা আপনি মেইলই দিবেন, ইমেইল দিবেন। বোঝা গিয়েছে কি? জিমেইল হচ্ছে গুগলের, আর হচ্ছে ইমেইল বা মেইল হচ্ছে পুরো ফিচারকে বলে। যেমন হটমেইল আছে, ইয়াহু আছে, বিভিন্নভাবে আমরা মেইল করতে পারি, মানুষকে চিঠি পাঠাতে পারি। আচ্ছা ইমেইলের পরে আর কি দেওয়া যেতে পারে? ফোন নাম্বার। ফোন দিলেই ফোন নাম্বার বোঝা যাবে না। এরপর ডেট অফ বার্থ দিতে পারেন। এভাবে যদি আপনারা সাজানো গোছানো কায়দায় কাজ না করেন না, সমস্যা, অনেক সমস্যা। এক সময় যে আপনি দেখা যাচ্ছে একটা মার্কেট প্লেসে আপনি জায়গা মতো গিয়েছেন, পাসওয়ার্ড আর কাজ হচ্ছে না, কাজ হয় না। অনেক সময় মুখস্থ পাসওয়ার্ড মনে থাকে না, বারবার ট্রাই করে দেখা লাস্টে অ্যাকাউন্টই ব্যান হয়ে যায়। এবার আদার্স লিখতে পারেন। এই যে আমি একটা শিট তৈরি করলাম, এবার এক এক করে বিভিন্ন সাইটের নাম দিব। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে এবার আমি জিমেইল লিখলাম, একটা জিমেইলের ফুল নেম। এই যে একটু আগে যেটা নোটপ্যাডে লিখলেন, এই ফুল নেমটা এখান থেকে সুন্দর করে কপি করবেন, করে এখানে এসে পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। এই যে নামটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি পুরো ইটাই একটু বড় করে নিয়েছি। এরপর পাসওয়ার্ড কই, এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পাসওয়ার্ড পেস্ট করলাম। পাসওয়ার্ডের জায়গা বেশি লাগবে। এবার আপনার মনে হতে পারে যে এগুলো আমি কাউকে দেখতে দিব না, তাহলে কি করবেন? এভাবে ড্র্যাগ করে এগুলোর কালার আপনি এই যে টেক্সট কালার হোয়াইট করে দিবেন। এই যে হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আছে, কোথায় বুঝবেন জানেন? এটা সিলেক্ট করবেন আর এই জায়গায় দেখতে পাবেন। এই দেখেন এখানে সিলেক্ট করবেন, এখানে দেখতে পাবেন, ঠিক আছে। ওকে, এগুলো সব সাদা করা থাকবে, পাসওয়ার্ড যাতে কেউ না দেখতে পায়। এরপর ইমেইলটা জিমেইল, এই যে এইটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এর জন্য আরও বেশি জায়গা লাগবে, আমি জায়গা করে দিলাম। ফোন নাম্বার এখানে যা ইচ্ছা তাই বসাই দিলাম। এরপরে বার্থ বসাই দিবেন। এটা কিভাবে বসাতে হয়? ডেট অফ বার্থ, এই যে 05 স্ল্যাশ, মাস বেশি হয়ে গেছে, আচ্ছা 0205 দিচ্ছি স্ল্যাশ, এইভাবে বসাবেন। প্রথমে এখানে ফরম্যাট অনেক সময় অনেক রকম হয়। আপনারা আমি যেটা অভ্যস্ত সেটা হচ্ছে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল, মানে ছোট থেকে বড় হোক, তাহলে ওইটাই মনে থাকে ভালো। তো এইভাবে দিতে পারেন। এরপর আদার্সে আরও অনেক কিছু থাকে যেগুলো কোনো অ্যাকাউন্টে লাগে, কোনো অ্যাকাউন্টে লাগে না।
সেগুলো এখানে বসালেন কিংবা এখানে বসালেন, ঠিক আছে। এভাবে একটা অ্যাকাউন্টের পূর্ণ তথ্যগুলো এভাবে সুন্দর করে সাজাতে হবে। ইউজার নেম, তাই না? হ্যাঁ, রাইট, ইউজার নেম। এখন এখানে আপনার একটা নতুন লাইন অ্যাড করতে হবে। ভাই বললো যে ইউজার নেমটাও দিতে হয়, তাহলে ইউজার নেম কীভাবে অ্যাড করব? এখানে রাইট বাটন ক্লিক করবেন, এই জায়গা রাইট বাটন ক্লিক করে ইনসার্ট সেল কলাম। আমাদের কি দরকার? এটা লম্বালম্বিগুলো কলাম বলে, তো আমি ইনসার্ট কলাম রাইট বাটন ক্লিক করে এই অপশনগুলো এসছে, আমি এখানে কলাম অ্যাড করছি। আচ্ছা, এটা বাম পাশে চলে গিয়েছে, কন্ট্রোল জেড দিলে মনে হয় ব্যাকে যাবে। হ্যাঁ, গিয়েছে। আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, এবার ইনসার্ট কলাম, এই যে একটা কলাম তৈরি করে দিয়েছে, নতুন একটা লাইন। এখানে আপনি ইউজার নেমটা দিতে পারেন, এই যে ইউজার নেম, এখানে ইউজার নেমটা দিতে পারেন। ইউজার নেম কেমন হয় জানেন? একদম ইউনিক হয় ইউজার নেম, আপনার অনেক সময় প্রয়োজন পড়বে, ওটা পরবর্তীতে আমি অবশ্যই যেই অ্যাকাউন্টই করব আপনাদের অবশ্যই বুঝাই দিব। তো এখানে একটা ইউজার নেম দিবেন, এটা ছোট বড় করে নিতে পারেন। এভাবে সুন্দর করে সবাই সবার বাসার কম্পিউটারে হচ্ছে সাজাই ফেলবেন, আজকে এটা আপনাদের কাজ থাকবে। আচ্ছা, জিমেইল হলো, এবার আইডিওগ্রাম যেহেতু আপনাদের এআই নিয়ে কাজ করতে হবে, তাই না? আইডিওগ্রামে অ্যাকাউন্ট করতে হবে। এবার আইডিওগ্রাম সম্পর্কে, আইডিওগ্রামে যে নাম ব্যবহার করবেন, যে হচ্ছে নাম ব্যবহার ইউজার নেম অনেক সময় প্রয়োজন হয় না অনেক অ্যাকাউন্টে, সেটা গ্যাপ রাখলেন, সমস্যা কোথায়? এখানে ফুল নেম দিলেন, পাসওয়ার্ড অবশ্যই দরকার হবে না, পাসওয়ার্ড দিলেন একটা, সব জায়গায় এক পাসওয়ার্ড দিবেন না, এক এক জায়গায় একরকম পাসওয়ার্ড দিবেন। সব জায়গায় এক পাসওয়ার্ড দিলে হ্যাকাররা কোনোভাবে আপনার, আরেকটা বিষয়, হ্যাকার কথাটা অনেকে শুনেছেন, এটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। আপনি যদি সব জায়গায় এক পাসওয়ার্ড দেন, আপনার কোনোভাবে একটার পাসওয়ার্ড জেনে গেল, ব্যাস আপনার পুরো সব কিছুর অ্যাকাউন্ট নিয়ে নিলে। যেমন আমার যদি এখন কেউ আমার ফাইবার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেয়, ফাইবারের অ্যাকাউন্ট আমার তো $300-400 থাকেই, তো ওই টাকাটা ও চাইলে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারে, ঠিক আছে। তো পাসওয়ার্ড জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর হ্যাকার থেকে সাবধান। আচ্ছা, হ্যাকারের কথা যেহেতু আসলো, হ্যাকার আসলে ওরকম ইন্ডিভিজুয়ালভাবে এক একজনকে টার্গেট করে না, হ্যাকাররা আমাদেরকে টার্গেট করে কিভাবে? এখন আমরা যদি কোনো অথেন্টিক সাইট ব্যতীত অন্য কোনো জায়গা থেকে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে যাই, তাহলে কিন্তু হ্যাকারের আক্রমণ হতে পারে। আমি একবার এরকম আক্রান্ত হয়েছিলাম। একটা ফিশিং সাইট বলতে আমি বলি আপনাদের, আমি একটা হচ্ছে স্লাইড ভিডিও তৈরি করার জন্য, ভিডিও এডিটিং সফটওয়্যার, মানে ইমেজ একটার পর একটা স্লাইড শো হবে, সুন্দর প্রেজেন্টেশন হবে, এই সম্পর্কে আমি একটা ভিডিও দেখছিলাম। কি একটা সফটওয়্যারটার নাম, ওই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমি, ওটা যেহেতু পেইড সফটওয়্যার, আমি ফ্রিতে গুগলে সার্চ দেওয়ার চেষ্টা করছি এবং একটা সাইটে দেখছি ওরকম ডাউনলোড করা যাবে। যখনই ডাউনলোড করছি, অবশ্যই এখানে ওরা বলে যে এই যে উইন্ডোজ সিকিউরিটি এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটা অফ করে দিতে। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অফ না করলে ওই সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন না। এবার আপনি ওইটা অফ করে যখন আপনি ইনস্টল করতে যাবেন, তখনই আপনার পুরো সিস্টেম হ্যাকার বলতে ওটা ইন্ডিভিজুয়ালভাবে আপনাকে অ্যাটাক করছে না, ওদের একটা সফটওয়্যার তৈরি করা আছে, আপনার পুরো কম্পিউটার হ্যাং হয়ে যাবে। এবার ওখানে সব জায়গায় বলে দিয়ে গিয়েছে একটা নোটপ্যাডে যে তুমি ভাইরাস দ্বারা আক্রান্ত, তুমি যদি এই সব ডকুমেন্ট যদি ফিরে পেতে চাও, তাহলে একটা জিমেইল দিয়ে দিয়েছে, ওই জিমেইলে টাকা পাঠাতে, ঠিক আছে, ডলার পাঠাতে, টাকা তো না, ডলার পাঠাতে হবে, $150 না $200 মতো পাঠাতে বলছে, তা না হলে পাবো না। আসলে আমি পাইনি, ওই সব আমার যত ডকুমেন্ট ছিল, আমার এই যে এইগুলো কাজের যত ডকুমেন্ট ছিল, যেগুলো আর কি আমার এই এটার কি বলে ফাইল এক্সপ্লোরার, এখানে যত ডকুমেন্ট আছে না, এই ধরনের ডকুমেন্ট আমার ছিল। এটা মেবি 3 বছর আগের কাহিনী, 2-3 বছর আগে। তো আমার সব ডকুমেন্ট ক্র্যাক হয়ে গেছিলো,
ক্র্যাক বলে, ক্র্যাক না, যাই হোক একটা সিস্টেমে হয়ে গেছিলো, ওটা আমি কোনোভাবে অ্যাক্সেস নিতে পারছিলাম না, ঢুকতে পারছিলাম না। আর সবগুলো ফাইলের নিচে একটা করে নোটপ্যাড ফাইল দিয়ে রাখছে ওরা, মানে ওরা একটা সিস্টেম তৈরি করে রাখছে, যদি তুমি কোনোভাবে ওদের ওই সিস্টেমটা ইনস্টল করো, পুরো কম্পিউটার মানে সব ফাইল কি জানে একটা বলে, ওটার ক্র্যাক হয়ে যাওয়া না কি একটা বলে, হ্যাঁ ওরকম কিছু একটা হয়ে যায়, আর আমরা ওইটা ইউজ করতে পারবো না। তো এগুলো থেকে সাবধান, কোনো সফটওয়্যার প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যেহেতু এখানে ম্যাক্সিমাম সব সফটওয়্যারে আমরা ক্র্যাক ইউজ করি, আমরা যে মূল সিস্টেমটা চালাচ্ছি উইন্ডোজ, এটা কিন্তু পেইড, মাসে মাসে টাকা দিতে হয় অরিজিনাল সিস্টেমে, কিন্তু আমরা চালাচ্ছি কীভাবে, আমরা দুর্নীতি করে সিস্টেমে চালাচ্ছি, হ্যাঁ এই পুরো সিস্টেমটাই চালাচ্ছি মানে বেআইনিভাবে। এরপর এই যে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করছি, এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এইগুলোও কিন্তু পেইড সফটওয়্যার, এইগুলোর লিগাল ওয়েতে চালাতে গেলে আমাদের মাসে মাসে টাকা দিতে হবে, কিন্তু আমরা তো অত টাকার মালিক না। তো আমরা চালাচ্ছি কীভাবে জানেন, ক্র্যাক করে, ক্র্যাক মানে কোনো হ্যাকার কিন্তু নাম শুনে একেবারে খারাপ ভেবেন না, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, এরপর এই হ্যাকারকে সুবাদেই কিন্তু আমরা এগুলো ক্র্যাক হিসেবে ব্যবহার করতে পারছি। হ্যাকাররা এমন সিস্টেম করে রাখছে, পেইড জিনিসও আমরা ফ্রিতে চালাতে পারছি, এই হচ্ছে বিষয়। কম্পিউটারের শেখার শেষ নেই, প্রচুর কিছু শেখার আছে, কিন্তু আমাদের ওই কঠিন বলে থেমে থাকলে হবে না, প্রতিনিয়ত শিখতে থাকতে হবে। আচ্ছা, আমাদের মূল কথায় আসি, আমরা ছিলাম কোথায়, এখানে আইডিওগ্রাম। এরপর আইডিওগ্রামে আপনাদের আজকে ক্লাসের টপিকসই হচ্ছে আইডিওগ্রাম। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম, এবার মাইক্রোসফট এজে অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা অবশ্যই দরকার আছে। এই যে মাইক্রোসফট, আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাচ্ছেন, অনেকের অ্যাকাউন্ট থাকে না, এখান থেকে তো এই যে অ্যাকাউন্ট প্রোটেকশন, এটা না, এই যে ভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে আমি একটা জিমেইলের সাহায্যে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করে রাখছি, এটা না করলে আপনি ওই যে ইউজ করতে পারবেন না, এই যে মাইক্রোসফট এজ ব্যবহার করতে পারবেন না। এই যে মাইক্রোসফট এজের মাধ্যমেও তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়, তো এটার অ্যাকাউন্ট আপনাদের করতে হবে। এটা কিভাবে করবেন, ইউটিউবে সার্চ দেবেন, আমি আপনাদের ক্লাসের আগে এটা দেখছিলাম কিভাবে করা যায়। হ্যাঁ বুঝিনি, এটা করা কষ্ট বলতে এখানে যেই প্রবলেমে আপনারা পড়বেন সেটা হচ্ছে, দেখেন আমি এটা দেখলাম, প্রথম থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখেন মাইক্রোসফট এরা যেভাবে বোঝাইছে, গুগলে সার্চ দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করা, আপনারা এইভাবেও করতে পারেন, অথবা এই যে মাইক্রোসফট এজে যখন আসবেন তখন অ্যাকাউন্ট করার কথা বলবে, যেমন এই যে এখানে ইমেজ ক্রিয়েটর অপশনে আসলে যখন ইমেজ ক্রিয়েট করতে যাবেন বলবে সাইন ইন করো, তারপরে আপনি এই পরিষেবাটা পেতে পারো। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কীভাবে করবেন, দেখেন ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতার শিকার হবেন আপনারা, সেগুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এরা কি করছে, গুগলে মাইক্রোসফট লিখে সার্চ দিয়েছে, মাইক্রোসফটের একটা প্রথম যে লিঙ্কটা আসছে, সবাই একটু বোঝার চেষ্টা করেন, এই লিঙ্কে ক্লিক করছে, করার পরে এই যে সাইন ইন অপশন রয়েছে। সাইন ইন কখন করি আমরা, যখন আমার পূর্বের অ্যাকাউন্ট রয়েছে, আমার পূর্বের অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন, তারপরে এখানে একটা জিমেইল দিবেন। একটু আগে যেভাবে জিমেইল ক্রিয়েট করা দেখালাম, ওইভাবে একটা জিমেইল তো রয়েছে আপনার, ওই জিমেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে বলবে, এই পাসওয়ার্ডটা জিমেইলের পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ডটা আপনার এই যে প্রতিবার যদি আপনি অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যান মাইক্রোসফটের, তখন ওই লগ ইন পাসওয়ার্ড, ঠিক আছে, এটা জিমেইলের পাসওয়ার্ড না, তখন এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আর এরা এই যে এখানে অ্যাকাউন্ট করা দেখছে, এরা নতুন করে একটা এই যে outlook.com, এটা মেবি হচ্ছে মাইক্রোসফটের মেইল, আউটলুক। তো এরা নিজেরা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছে, তো আপনাদের তো অলরেডি একটা মেইল আছেই, ওই মেইলটা এখানে ইউজ করে নেক্সট করবেন, করার পরে একটা পাসওয়ার্ড চাইবে,
তো পাসওয়ার্ডটা একটু আগে যেভাবে বললাম যে স্ট্রং হতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার, বড় হাতের ছোটো হাতের মিলিয়ে সংখ্যা স্পেশাল ক্যারেক্টার সব মিলিয়ে একটা পাসওয়ার্ড রেডি করে ওইটা ইউজ করবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে কান্ট্রি বাংলাদেশ, ডেট অফ বার্থ এটা সংরক্ষণ করবেন। মাইক্রোসফটের অ্যাকাউন্ট করার সময় এটা সংরক্ষণ করবেন। মাইক্রোসফটের অ্যাকাউন্ট করবেন, এখানে এটা ইউজার নেম হয়তো ওখানে চাইতে পারে, চাইলে দিবেন, ফুল নেমটা দিবেন, যাই দিবেন ওখানে, এখানে সেটা আপনি গুগল শিটে সংরক্ষণ করবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন না কে একটু বলেন তো? সবাই বুঝতে পারছেন? এটা হেল্পফুল না আপনাদের জন্য? অবশ্যই দরকারি, এটা প্রয়োজন আপনাদের। শুধু কাজ শিখলেই হবে না, সব কিছু সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, এরপর কি হচ্ছে, এখানে কান্ট্রি এটা দেওয়ার দরকার নেই, কান্ট্রি তো বাংলাদেশ, এটা আমরা জানি। ডেট অফ বার্থটা ওখানে সংরক্ষণ করবেন। এরপর এই জিনিসটাই সমস্যা হয়ে যায়, এটা অনেকে মিলাতে পারে না। এই দেখেন এখানে আঙ্গুল এই দিকে করে রাখছে, এই জুতার মাথাটাও ওই দিকে দিতে হবে। এই যে এখানে ক্লিক করলে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে করে ওই জুতা ঘুরবে, যত ক্লিক করবেন তত ঘুরবে। যখন আঙ্গুলের দিকে মাথা করে থাকবে, এই মাথাটা, জুতার মাথাটা ওই দিকে যাবে, তখন সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আরও কিছু চাইবে, যেমন চেয়ারের মাথা কোনটা, এটা মাথা না এটা মাথা, অবশ্যই ডান সাইডের এইটা মাথা, এটা ঘুরিয়ে দেখেন, ঘুরিয়ে এই দিকে দিয়ে দিয়েছে, তো তখন সাবমিট দিবেন। যখন ঘুরিয়ে ওর সাথে মিলে যাবে, এটা আসলে রোবট ভেরিফিকেশন। এটা কেন করে জানেন? আপনি যে একটা হিউম্যান, আপনি যে একটা মানুষ হিসেবে অ্যাকাউন্ট করছেন, এটার টেস্ট নেয় ওরা। কারণ কি, এখানে অনেক স্ক্যাম হয়। স্ক্যাম মানে কি? প্রতারণা, মানে মাল্টিপল অ্যাকাউন্ট করার চেষ্টা করে এখানে। তো ওইটা প্রোটেক্ট করার জন্য এই মাইক্রোসফট এই সিস্টেমটা অ্যাড করেছে। দেখেন এভাবে 4-5টা, এই যে ড্রিল মেশিন এই দিকে মাথা করে তারপরে সাবমিট দিতে হবে, তারপরে ভেরিফিকেশন কমপ্লিট, তারপরে আপনার হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনারা এই যে মাইক্রোসফটে যে কো-পাইলট এআই, এটা আপনারা ব্যবহার করে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আপনারা যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এরপর সেইগুলো অবশ্যই যা যা তথ্য ওখানে দিলেন মাইক্রোসফট অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, দেখেন এই লাইনটা আমি উপরে নিব, কিভাবে খেয়াল করেন, 4 নম্বরটা আমি উপরে নিব, এটা ক্লিক করে ধরে এই যে উপরে এনে ছেড়ে দিয়েছি, মাইক্রোসফটেরটা উপরে গেল, আইডিওগ্রামটা নিচে চলে আসলো, নাম্বারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা এগুলো কাস্টমাইজ করা শিখবেন। এরপর দেখেন, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমি স্ক্রল করে নিচের দিকে আসলে সব উপরে হাইড হয়ে যাচ্ছে, তাই না? এই লাইনটা আমার মনে হলো যে এটা ফ্রিজ করা উচিত। আমি যতই স্ক্রল করি না কেন, এই লাইনটা এখানেই থাকবে। সেটা কিভাবে সম্ভব? এই যে 1-এ ক্লিক করলাম, 1-এ ক্লিক করাতে কি হয়, এই দেখেন 2-এ ক্লিক করলে বুঝতে পারবেন এই লাইনটা সিলেক্ট হয়। এই যে 6-এ ক্লিক করলাম, এই লাইনটা সিলেক্ট হয়। তো আপনি 1-এ ক্লিক করলে এই লাইন পুরোটা সিলেক্ট হবে। হওয়ার পর ভিউতে যাবেন, ভিউ থেকে এই যে ফ্রিজ থেকে রো, আড়াআড়িকে বলা হয় রো, এটাতে ক্লিক করবেন। তাহলে এখন আমি স্ক্রল করলে এটা কিন্তু এখানে ফিক্সড থাকবে। ঠিক আছে? এগুলো বুঝতে হবে আপনাদের। আচ্ছা, যদি আপনি এগুলো সবগুলো সিলেক্ট করে এই যে এইভাবে খেয়াল করেন, এইভাবে ড্র্যাগ করে আমি যতটুকু সিলেক্ট করব, করে যদি আমি এবার এর কালারটা ব্ল্যাক করলাম, এবার হোয়াইট করে দিলাম, এবার এখানে যাই লিখবো না কেন সেগুলো সাদা হবে। ঠিক আছে? এখন আমি যাই লিখবো না কেন ওগুলো দেখা যাবে না। দেখেন লেখছি এখানে, কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? বোঝা গিয়েছে? সিলেক্ট করে আগে ওইগুলো হোয়াইট করে নিতে হবে। আর আপনি তো শিখেই গেলেন কীভাবে হোয়াইট করা যায়। আচ্ছা, এবার এই যে মাইক্রোসফটে অ্যাকাউন্ট করতে গিয়ে ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড, এরপর জিমেইল যা যা ইউজ করছেন সব এখানে তথ্যগুলো অ্যাড করে সংরক্ষণ করে রাখতে হবে, এটা খুবই জরুরি। এরপর আইডিওগ্রামে অ্যাকাউন্ট করবেন, নেম, ইউজার নেম যদি প্রয়োজন হয় ইউজার নেম দিবেন, ফুল নেম দিলে ফুল নেম, সবগুলো সংরক্ষণ করবেন যাগুলো তথ্য আছে। দরকার হয় আগে এখানে লিখে নেবেন, এখান থেকে কপি করে ওই জায়গায় যে অ্যাকাউন্টগুলো করবেন। বোঝা গেল?
এরপর খেয়াল করেন আমরা কি করতে চাচ্ছিলাম, মাইক্রোসফট এজের অ্যাকাউন্ট করে নেবেন। এটা যদি থেকে থাকে তাহলে ভালো, আর না হলে এইভাবে অ্যাকাউন্টটা করবেন। কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট করবেন, এই যে এখানে মাইক্রোসফট এজ অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। আর পরনির্ভরশীলতা করা যাবে না যে আপনি কেন আমার অ্যাকাউন্টটা করে দিচ্ছেন না, মানে আপনাদের প্রশ্ন এমনটা হতে পারে যে আমার অ্যাকাউন্টটা আপনি করে দেন, আপনি করে দিলে ভালো হবে। কেন, আপনার তো শেখা জরুরি, তাই না? পরনির্ভরশীল কোনোভাবেই হওয়া যাবে না। আপনাকে এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কোনো বাধাই বা কোনো সমস্যায় পড়লে আমি হেল্প করব আপনাদের, নিজেদেরই সব কিছু করতে হবে। আচ্ছা, এরপরে কি বলছিলাম, আইডিওগ্রামে কিভাবে অ্যাকাউন্ট করবেন। আমি যদি এটা লিখে ইউটিউবে সার্চ দিই, ইউটিউবে এসে সার্চ দিলাম, এই যে আইডিও হাউ টু সাইন আপ মানে কি অ্যাকাউন্ট তৈরি করা, আর সাইন ইন মানে আগে অ্যাকাউন্ট আছে আমি জাস্ট লগ ইন করবো, এরকমটা। এরপর এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখলে, দেখেন মাত্র 1 মিনিট 1.5 মিনিটের একটা ভিডিও, জাস্ট এটা 39 মিনিটের। এটা কি বলছে, এআই ইমেজ বিক্রি করে বিজনেস করুন, এআই ইমেজ বিক্রি করে বিজনেস করুন। এ দরকার নেই, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখতে হবে। আর এ তো 10 মিনিটে মাস্টারিং আইডিওগ্রাম এআই ইন 2024। এই দেখেন এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন আইডিওগ্রামের সাহায্যে, আপনার ফেসের ছবি দিয়ে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, আইডিওগ্রাম বা এআই সম্পর্কে ভালোভাবে আপনাদের আমি যেই বিষয়ে ক্লাস নিব, আপনারা চেষ্টা করবেন ওইটা একেবারে তন্ন করে যা শেখার ইউটিউব থেকে শিখে নেবেন, নিজে ট্রাই করবেন, এটা করবেন, এটা আপনাদের করা উচিত। আইডিওগ্রাম নিয়ে এই যে এই ধরনের ভিডিও, এই ধরনের ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের পরের ধাপের কাজ কি থাকবে, আইডিওগ্রামে অ্যাকাউন্ট করা। তো আইডিওগ্রামে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সহজ বিষয়, একদমই সহজ বিষয়। জিমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড একটা স্বতন্ত্র পাসওয়ার্ড, এটা কিন্তু জিমেইলের পাসওয়ার্ড না, এটা কোনো সাইট আপনার জিমেইলের পাসওয়ার্ড চাইবে না। ঠিক আছে, কোনো সাইট আপনার জিমেইলের পাসওয়ার্ড চাইবে না, কারণ জিমেইলের পাসওয়ার্ড মানে ওইটা আপনার ব্যক্তিগত জিনিস। যেমন ফেসবুকের পাসওয়ার্ড আপনি কাউকে দিবেন না, কোনো সাইটে ফেসবুকের ওই রকম জিমেইলও আপনার ব্যক্তিগত জিনিস। কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে জিমেইলের পাসওয়ার্ড যেন দিয়েন না, ওর জন্য আলাদাভাবে পাসওয়ার্ড তৈরি করবেন, তারপর ওখানে হচ্ছে অ্যাকাউন্ট। আমার কথা হয়তো অনেকে ক্লিয়ার বুঝতে পারেন, আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি একটা কি আইডিওগ্রামেই যাই, এখানে ক্লিক করলে তো আমার অ্যাকাউন্ট চলে আসবে না, এখানে চলে আসবেন, এটা হবে না। যাই হোক, যে কোনো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি জাস্ট আপনার একটা জিমেইল দিবেন, এবার ওই সাইটে পরবর্তীতে লগ ইন করার জন্য একটা জিমেইল একটা পাসওয়ার্ড দিবেন, এই হচ্ছে কথা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। জিমেইল, মাইক্রোসফট এজ, তারপরে আইডিওগ্রামে বাসায় গিয়ে অ্যাকাউন্ট সবাই করে নেবেন। পরবর্তীতে যেসব অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো ওইগুলো আপনারা আবার এই গুগল শিটে সুন্দর করে সাজিয়ে রাখবেন। আশা করি আপনাদের ক্লিয়ারলি সব কিছু বোঝাতে পেরেছি। কারো কি কোনো প্রশ্ন আছে? ও, এটা কারেন্ট টাইমে সেভ হয়ে যায়। আচ্ছা, আমি এটা যদি এখান থেকে কেটে দিই, এটা আমি কেটে দিলাম, এটা প্রশ্ন হতে পারে যে ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে এটা কি সেভ করা লাগবে? আসলে সেভ করা লাগে না, অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হয়ে থাকে। আমি এটার একটা নাম দিতে পারি, এটা ACC2 লিখলাম, অ্যাকাউন্ট 2 লিখলাম, এই নাম দিলাম। ঠিক আছে, এটা কারেন্ট টাইমে সেভ হয়ে যায়, আমি যতগুলো মুভমেন্ট করব সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। আমি এটা যদি কেটে দিই, এটা আমি এবার খুঁজে পাবো কিভাবে, এটা একটা প্রশ্ন, তাই না? আমি এখান থেকে আমি
গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে এগুলো সংরক্ষণ হয়। ওই যে 15 জিবি জায়গা দেয়, ওর ভিতরে এই জায়গাগুলো দখল করে এরা। দেখেন, এই দেখেন SCC2 দেখছেন, একটু আগে যেটা তৈরি করলাম, এটাই ক্লিক করলে, ডাবল ক্লিক করছি, এটা ওপেন হয়ে গিয়েছে। এখন আপনার তো বারবার এটা ওপেন করা সমস্যা। এখানে ক্লিক করে গুগল ড্রাইভে যাও, গুগল ড্রাইভের ভিতর থেকে আবার ওইটাই ক্লিক করো, এটা তো সমস্যা, তাই না? আমরা চাইলে এটাকে এই যে স্টার মার্ক করে বুকমার্ক বারে রেখে দিতে পারি। এই যে এখান থেকে আমি যে কোনো বারে রাখতে পারি, আমি আপাতত বারে ফাঁকা জায়গায় রাখছি। এই যে বুকমার্ক বার সিলেক্ট করে ডান করলাম। এই দেখেন SCC2, এখানে আমি জাস্ট আমি সব কেটে দিব। আমি আবার নতুন করে যদি জিমেইলে যাই, এই দেখেন অ্যাকাউন্ট 2 নামে একটা গুগল শিট। এটা চাইলে আপনি কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরেও রাখতে পারেন। যেমন আমি এটা চাইলে অ্যাকাউন্ট এই ফোল্ডারের ভিতরে রেখে দিছি। এই দেখেন অ্যাকাউন্ট নামে, অ্যাকাউন্ট তো না, SCC2, এটা যায়নি। এখানে এসে ছেড়ে দিলাম, এবার গিয়েছে। এই দেখেন SCC2, আপনি চাইলে উপরে নিচে যে কোনো জায়গায় রাখতে পারেন। এই যে আমি এখানে রেখেছি, আপনি চাইলে একদম উপরে রাখতে পারেন। এই যে SCC2, তো আমি এখানে ক্লিক করলাম, আমি একদম কারেন্ট পিক আপ চলে আসলাম জায়গা মতো। আবার চাইলে ডিলিট করে দিতে পারি। এই যে এটা আমার দরকার নেই, এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, ব্যাস। এভাবে এখানে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করবেন এই বুকমার্ক বারে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কিত ক্লাস শেষ। আপনারা এই যে ক্লাস রেকর্ড ভিডিও রয়েছে ইউটিউবে, যখন আমি পাবলিশ করে দেবো, বাসায় গিয়ে এটা ট্রাই করবেন। এইভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো সাজানোর জন্য যা যা করা লাগে ওইগুলো করে ফেলবেন। কোথায় এখান থেকে ডিলিট হলেও আপনি আবার ওখানেই খুঁজে পাবেন, গুগল ড্রাইভে গেলে খুঁজে পাবেন। এই যে গুগল ড্রাইভ থেকে ডিলিট না করলে ডিলিট হবে না। এই যে এখান থেকে যদি আপনি ডিলিট করেন তবেই ডিলিট হবে। এই যে মুভ টু ট্রাস্ট, জি পাসওয়ার্ড অটো হয়ে গেছে, তাই না? অনেক অ্যাকাউন্ট করতে গেলে পাসওয়ার্ড চায় না। এখন আমার কথা হচ্ছে, আপনাদেরকে একটা প্রপার সিস্টেম শেখাই দিছি, এভাবে আপনাদের সকল অ্যাকাউন্টের তথ্যগুলো সংরক্ষণ করবেন ওখানে। এই হচ্ছে কথা। আপনার এখানে আনলিমিটেড জায়গা রয়েছে, আপনি কেন সংরক্ষণ করবেন না? দেখেন এখানে আনলিমিটেড জায়গা রয়েছে, আপনি এখানে অনেকে দেখেন, আমি 600-700 লাইনে চলে এসেছি আপনার। সবগুলো এই যে এখানে ক্লিক করলে দেখেন পাসওয়ার্ড দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে হলে এই যে টেক্সট কালার, এখান থেকে ব্ল্যাক করে দিবেন, দেখতে পাবেন। আবার চাইলে অন্য কালারেও দেখতে পারেন, এই যে রেড মেড, আপনি অন্য কালারও চেঞ্জ করতে পারেন। এখন এই সিস্টেমে অবশ্যই আমি চাই আপনারা সবাই সবার তথ্যগুলো সংরক্ষণ করবেন। আচ্ছা, এখন আপনারা সবাই চাইবেন। আচ্ছা, এবার এইদিকে সবাই খেয়াল করেন। গত ক্লাসের রিপিট আজকে আবার করব। আইডিওগ্রাম ফ্রি একটা বেস্ট অ্যাপস, বা অ্যাপস বলতে এআই সাইট। আরেকটা আছে হচ্ছে এই যে বিং, মাইক্রোসফটের বিং। আবার মাইক্রোসফটের বিং, এই যে মাইক্রোসফটে যাওয়ার পরে এই যে কো-পাইলট, এখানে ক্লিক করলে আমরা যদি এখানে যাই লিখব, আমাদের সেইভাবে ডিজাইন করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আইডিওগ্রাম, এখানে প্রম্পট দিয়ে আমরা রেডি করতে পারি। আবার আছে ফ্রিপিকে প্রিমিয়াম, আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, আমি ওইভাবে তৈরি করতে পারবো। যেমন এই দেখেন, টুলসে গিয়ে এআই ইমেজ জেনারেটর, আমি এখানে যা বলবো ওইভাবে এখানে তৈরি করে দিতে পারবো। আচ্ছা, হিস্টোরি দেখায়। আজকে একটা ডিজাইন করছিলাম, অনেক বেশি হয়ে গেছে তৈরি করা।
যেমন এই ডিজাইনটা তৈরি করছিলাম, দেখেন আমার একটা বায়ারের সাথে কথা চলছিল, একটা বায়ারের কাজ করছিলাম আজকে সকালে না কালকে, যেন আমার খেয়াল হচ্ছে না। এটা একটা পিৎজা শপের লোগো ডিজাইন করতে বলছে, লোগোর নাম হবে ননস, এখানে কি একটা লেখা যেন পিৎজা। তো এই যে স্টে ফেন পিৎজা নাকি একটা, উচ্চারণ কখনো করিনি, তো তার কথা মতো আমি ডিজাইন করছি। এখানে খেয়াল করেন, তার কথা মতো দেখেন এই যে এই ডিজাইনটা করছি। একটু আগে যে পিৎজাটা দেখলেন, এই যে এই পিৎজাটা, এটা কিভাবে তৈরি করছি? ফ্রি পিকের মাধ্যমে। এই দেখেন এই পিৎজাটা ভেক্টর করে এই উপরের লেখাগুলো মুছে দিয়েছি, দিয়ে নিচে এই যে আমি নতুন করে টেক্সট তৈরি করে নিয়েছি। এটা সবাই পারবেন না এইভাবে টেক্সট তৈরি করতে? আমি মনে করি এখানে সবাই পারবেন এইভাবে টেক্সট তৈরি করতে। তো এটা একদমই মানে আমরা যে সব কাজগুলো করি কাজগুলো সহজই মনে হতে পারে যে এই কাজের জন্য আবার টাকা নেয়, এরকম মনে হতে পারে। যেমন এটা এআই দিয়ে তৈরি করে নিয়ে আসা, এই যে ফ্রি পিক দিয়ে। আমি যদি একটু ব্যাকে যাই, আচ্ছা এটা অনেক বেশি ব্যাকে চলে গেছে। দেখেন এই একটা লোগো, পিৎজা শপের জন্য লোগো, তা আমি এরকম মোকআপে এটা সেট করে পাঠাইছি। এই যে এটা হচ্ছে লোগো। তো এই তিনটা দেওয়ার পরে ও বলছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন প্রয়োজন, আমার কালারফুল ডিজাইন দরকার নেই। তারপরে আমি আজকে সকালে এইটা করছি, এইটা আর এইটা আপনার কম্পিউটারে দেখতে পেরেছেন, এই একই জিমেইল ওখানেও অ্যাড করা, তো এই কারণে ওখানে দেখা গিয়েছে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আইডিওগ্রাম সম্পর্কে যেহেতু ক্লাস, আইডিওগ্রামে কিভাবে কি করবেন আমি ওটা একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি এখানে একটা প্রম্পট পেস্ট করি, এই যে ওই একটা রিয়েল কাজের সাথে, তন্ময় গল্প করা যাবে না, কিসের গল্প এত তোমাদের? তোমরা দুইজন সামনের দিন আলাদা বসবা, অনেক বেশি গল্প করো তোমরা ক্লাসের ভিতরে। ক্রিয়েট এ লোগো ফর পিৎজা রেস্টুরেন্ট, লোগো নেম এইটা, আমি এটা এই যে ডবল কোটেশন দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে লোগোর নাম। এরপর স্পেসিফিকভাবে আমি অনেক প্রম্পট দেওয়া যেতে পারে। হ্যাঁ কি হয়েছে, কিছু বললে যেন আরাফাত? আচ্ছা, এখানে ক্রিয়েট এ লোগো ফর পিৎজা রেস্টুরেন্ট, লোগো নেম এটা, একদম সিম্পল একটা কথা বলা হয়েছে। আমার উচিত এখানে আরও যদি আমার স্পেসিফিকভাবে প্রয়োজন, যেমন একটা শেফ থাকবে, শেফের হাতে পিৎজা থাকবে, এটাও আমি বলে দিতে পারি, এভাবে বলতে পারি, কিন্তু আমি অত কিছু করছি না। এখানে খেয়াল করেন, এখানে মডেল 2.0 দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা এটা দিবেন, তা না হলে এখান থেকে যে ক্রেডিট এটা অনেক বেশি ইউজ হয়ে যাবে। 1-এ দিবেন, তাহলে 1 ক্রেডিট ইউজ হবে। আমরা ডেলি 10টা ক্রেডিট করে পাই, আর এখানে 2টা করে ক্রেডিট চলে যাবে যদি এই 2 পয়েন্ট এই যে লেটেস্ট এটা দেওয়া হয়। মানে বুঝতে পারছেন আমার কথা? মানে ডেলি একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট পাই আমরা, যা 10 বার আমরা তৈরি করতে পারবো। এর বেশি তৈরি করতে হলে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমাদের নতুন অবস্থায় লার্নার হিসেবে আমরা তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিব না, তাই না? আমি অবশ্যই যখন আপনাদের টুকটাক আর্নিং হয়ে যাবে, শুরু হবে,
তখন অবশ্যই সাজেস্ট করব ফ্রি পিকের হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে। কেন বলছি দেখেন, আমি এই ফ্রি পিকে এআইটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি। এখানে যদি আমি এখানে ক্রিয়েট করি, আচ্ছা আগে মুডটা সিলেক্ট করি, ফ্লাক্স, এরপর হচ্ছে সাইজ যা আছে তাই থাক, স্টাইল হবে ইলাস্ট্রেশন, আপনি রিয়েলিস্টিকও দিতে পারেন, আমি ইলাস্ট্রেশন দিচ্ছি, দিয়ে ক্রিয়েট দিচ্ছি। দেখেন খুব ফাস্ট, খুব সুন্দর করে ডিজাইনটা করে দেয়। আর ফ্রি পিকের ডিজাইন অনেক সুন্দর হয়। দেখেন ওই নোনোস ওই যে লেখাটাই আমি চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারি, উপরেটা ঠিক আছে। দেখেন সুন্দর করে ডিজাইন করে দেয়। আমি তো আরও ডিটেলস কিছু দিইনি, জাস্ট সিম্পলভাবে দিছি। যাই হোক, এই যে লোড মোড দিব, আরও অপশন চলে আসবে। আপনার ডিজাইনের যে ধারণা বা নলেজ থাকতে হবে এরকম কোনো কথা নেই। আপনার এই দেখেন এটা কিন্তু দুর্দান্ত লাগছে। আমি নিচে একটা লোগোর নামটা বসিয়ে দিলাম, দিয়ে বাইরে পাঠাতে পারি। ঠিক আছে, অপশনের অভাব নেই, অনেক স্টাইল। আপনি এখানে আমি যদি সার্কেল লোগো বা অন্য কোনো নির্দিষ্ট প্রম্পট আমি ইউজ করে দিতাম, আরও সুন্দর করে ডিজাইন পেয়ে যেতাম। আচ্ছা, আমরা আইডিওগ্রাম, হ্যাঁ এবার দেখেন আমি ক্রিয়েট করছি, এই যে এখানে এই যে ক্রিয়েট চলছে আইডিওগ্রামে। এটা আমি একটা প্রম্পট দিয়েছি, ক্রিয়েটের লোগো ফর পিৎজা রেস্টুরেন্ট, লোগো নেম হবে এটা। জাস্ট এতটুকু প্রম্পট দেওয়া হয়েছে, একদম সিম্পল সাদামাটা। এবার এটা ক্রিয়েট চলছে। এখানে একটু দেখেন টাইম লাগছে, তাই না? এই যে অনেকটাই টাইম লাগে, যেহেতু একটা ইউনিক কিছু তৈরি করে দিচ্ছে। এই যে তৈরি হচ্ছে, কেবল সাদা কালো হয়েছে, হচ্ছে এই তো হয়েছে। এখন এরা ওই কথা অনুযায়ী এই ডিজাইন করে দিয়েছে। এই যে পিৎজা হচ্ছে ওই যে গরম করছে, তাই না, রান্না হচ্ছে, সেই চুল্লির ছবি দিয়েছে। তারপরে এখানে কি করেছে, একটা পিৎজার ছবি দিয়েছে। আবার এটা কি, যাই হোক, এটা যা করেছে সস, হ্যাঁ। এবার এই যে পিৎজা হচ্ছে রান্না হচ্ছে। এটা যদি ভালো না লাগে আপনি আবার নির্দিষ্ট করে প্রম্পট দিতে পারেন। ও নিজেই তো রান্না হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েট এ লোগো ফর পিৎজা রেস্টুরেন্ট। আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে, লোগো ফর এগুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ, না 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 না, এই ফটো, এটা ফটো রিলেটেড। আমি ইলাস্ট্রেশন দিতে পারি, 3D রেন্ডার এটা আলাদা, টাইপোগ্রাফি আলাদা, সিনেমাটিক আলাদা, পোস্টার এটা আলাদা। আচ্ছা, ক্রিয়েটের লোক এই যে এইগুলো না ইলাস্ট্রেশনই, এটা ওরা বুঝতে পারে। যখন আমরা প্রম্পটটা দেওয়া হয়েছে যে লোগো ডিজাইন করে দিতে, এর ওই অতটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য এই রিলেটেড ভিডিও দেখবেন। আচ্ছা, আমি যে ভিডিও দেখতে বলছিলাম ওইটা 16টা ভিডিও কি সবাই দেখেছেন? দেখেননি কে কে? ওরে আল্লাহ, এইরকম করে উৎসব করছে, তার মানে কত কনফিডেন্সিয়াল। আচ্ছা, কেউই দেখেনি, কমসে কম 7টা ভিডিও কে কে দেখেছেন? 7টা দেখেছেন, তাই তো? তাহলে দেখেন আপনাদের আগ্রহটা কোথায়। কত এক সপ্তাহ গ্যাপ পেয়েছেন, এক সপ্তাহে আপনারা 16টা ভিডিও দেখলেন না। রিলেটেড ভিডিও, আপনারা যেই লক্ষ্যে এগোচ্ছেন সেই রিলেটেড ভিডিও। আর এটা আপনারা ফোনে দেখলে আগ্রহ হারায় ফেলবেন, কম্পিউটারে বড় স্ক্রিনে দেখবেন, ওটা মিনিমাইজ করে পজ করে, তাই না, পজ করে আপনারা সরাসরি ওটা প্র্যাকটিক্যালে করবেন। এভাবেই তো এগোবেন, এভাবেই তো কাজ করবেন। এখন আপনাদের কিছু চরম সত্য কথা বলি, আপনাদের এখন থেকেই মনে করেন হতাশা চলে আসবে। আমাদের প্রথম দুইটা ব্যাচে এখন টোটালি 13-14 জন আসছে। 36 জন, 18-36 জনের ভিতরে 13-14 জন আসছে। সংখ্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে ভাবেন। হ্যাঁ, এটার কারণ কি জানেন? ওই টাইম, সময়ের কাজ সময়ে করে না, কাজ ফেলে রাখে, মনে করে কোনো এক রাত্রেই কুপিয়ে দিব, এরকম ভাবনা।
শেষমেশ কিছুই হয় না, হতাশা নিজেকে নিজেই ফাঁকি দেয়। আমি একটা প্র্যাকটিক্যালি একটা ডিজাইন করে দেখাই আপনাদের, এভাবে আপনারাও ট্রাই করবেন। এবার একটু সুন্দরতা দিচ্ছে মনে হচ্ছে, যেমন এইটা যদিও এটা ভৌতিক হয়ে গিয়েছে, একেবারে লাভ শেপ হার্ট শেপ করে দিয়েছে। আমি এই ডিজাইনটা কপি করলাম, করার পর আমি ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে এসে এটা পেস্ট করলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন প্রসেসটা কি, একটা কাজ কমপ্লিট বা প্রসেসটা কি। এই যে এটা প্রম্পট আপনারা হুট করে দিলেই ভালো রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। আপনাকে এর উপরে অভিজ্ঞ হতে হবে, এক্সপার্ট হতে হবে, এর জন্য আপনাকে রিসার্চ করতে হবে, ইউটিউবে যত ভিডিও আছে দেখতে হবে, নিজে ওইটা ইউজ করে দেখতে হবে কোন অপশনে কি কাজ, এই সম্পর্কে নিজে নিজে ট্রাই করতে হবে। আচ্ছা, এটা দিলাম বেসিক, তারপর হচ্ছে আর্টওয়ার্ক, হাই রেজুলেশনটা কি লেখা ছিল, এবার আনলিমিটেড কালার দিচ্ছে, এটা অনেক কালার যেহেতু। এটা ভেক্টর হচ্ছে। আমি একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি। আগে নতুন আর্টবোর্ড নেবেন, কেন নেবেন? কারণ ওইটা ড্র্যাগ করে যেটা নিয়ে আসবো ওইটা অনেক সময় কালার চেঞ্জ করা যায় না, নানান ঝামেলা। আজকে কিন্তু কেউ ফাঁকি দিবেন না, আমি যা আজকে বললাম এগুলো কিন্তু বাসায় ট্রাই করবেন, সবাই ই করবেন। আর ক্লাস আমি আজকে কিন্তু নতুন কিছু দেখার কথা সাজেস্ট করতাম। যদি ওই 16টা ভিডিও আপনাদের দেখা হয়ে যেত, সবার কমপ্লিট হতো, এদিকে খেয়াল করেন, গল্প করেন না, আপনারা যদি ওই 16টা ভিডিও দেখতেন, আমি কিন্তু আজকে নতুন কিছু দেখার জন্য বলতাম, সাজেস্ট করতাম। আপনারা কিন্তু নিজেরা নিজেদেরকে ফাঁকি দিচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন আপনারা। আমি এই যে চাচ্ছি আর 15 দিন পর আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, মানে আর্নিং পর্যায়ের জন্য প্রসেসটায় নিয়ে যাব। এটা আপনারা নিজেদেরকে ফাঁকি দিয়ে পিছিয়ে নিচ্ছেন আপনাদেরকে, ঠিক আছে? আমি কিন্তু একদিন সুযোগ দিব, একদিন আপনারা পারলেন না, আরেকদিন না পারলে আমি কিন্তু আর ওইটা নিয়ে আর কোনো কথা বলবো না, আমি কিন্তু এগিয়ে যাব। কারণ আমার তো টার্গেট হচ্ছে এই 6 মাসের ভিতরে আপনাদেরকে আর্নিং পর্যায়ে নিয়ে যাওয়া। যারা আমার কথা মতো, এই কথাটা কিছুটা অহংকারী হয়ে যায়, আমার কথা মতো মানে কথা ক্লাসের টপিকসগুলো চেঞ্জ করবেন, তাদের কিন্তু পিছিয়ে পড়বেন, সমস্যা। দেখেন, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এখান থেকে ড্র্যাগ মি লেখা রয়েছে, এটা ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিয়েছি। এতে করে কি হয়েছে, আমার আগে একটা ট্যাব নেওয়া ছিল, নতুন একটা ট্যাব তৈরি হয়েছে। আমি এটা পুরোটা ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, পাশের ট্যাবে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এবার এটার ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করব। কিভাবে? পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে অল্টার প্রেস করে ক্লিক করব। এখানে অনেক বেশি পাত, এই জন্য একটু টাইম লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমি চাইলে আরেকভাবেও ডিলিট করতে পারতাম। যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো না, তারা এভাবে ট্রাই করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবেন আর ডিলিট করে দেবেন, খুব সহজেই ডিলিট হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আর যদি আপনি এভাবে সিলেক্ট করেন আর ডিলিট করেন, তাহলে দেখবেন মাঝখানতে সব, এমনি নর্মালে সিলেক্ট করে ডিলিট করলে মাঝখানে যত সাদা অংশ ছিল সব ডিলিট হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, ডিলিট করবেন। এবার এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার আপনার মনে হলো এই লেখার স্টাইলটা আপনার ভালো লাগছে না, যদিও এখানে ভালোই লাগছে, এটা আপনার মনে হলো ভালো লাগছে না, আপনি এটা চেঞ্জ করতে পারেন। না হলে এইভাবে ইউজ করে আপনি যদি সব কিছু পারফেক্টলি ঠিকঠাক থাকে, আপনি এটাই লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে আনপ্রফেশনাল কি লাগছে বলেন তো? এই যে ব্যাকগ্রাউন্ডটা আনপ্রফেশনাল লাগছে, তাই না? মানে বেশি ঘেজিয়ে যাওয়ার মতো অবস্থা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন আর ডিলিট করবেন। শেপ বিল্ডার দিয়ে এখানে ডিলিট করতে গেলে অনেক
অনেক বেশি পাথ রয়েছে, এই কারণে কম্পিউটার স্লো হয়ে যাবে, মানে টাইম লাগবে। এই জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ডিলিট করছি। সব রকম প্রসেস আপনাদের শিখে রাখা ভালো। ডিলিট কিন্তু আমার বারবার করতে হচ্ছে। একটা জিনিস এখানে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে কি হয় দেখেন, এখানে ক্লিক করছি, শুধুমাত্র এই 5টা সিলেক্ট হয়েছে, এগুলো কিন্তু সিলেক্ট হয়নি। প্রথমে ডিলিট করব, এক সাইড ডিলিট হবে, আবার ডিলিট করলে পুরোটা ডিলিট হবে। 2বার ডিলিট করতে হয়। ডিলিট বাটনে 2বার ক্লিক করবেন। এবার ড্র্যাগ করেও সিলেক্ট করে একবার ডিলিট করলেন, অর্ধেক ডিলিট হলো, আরেকবার ডিলিট করেন, পুরোটা ডিলিট হবে। কথা কি ক্লিয়ার? এভাবে আপনারা এটা ক্লিয়ার করে নিতে পারেন। এতটুকু সময় দেওয়ার পিছনে ব্যয় করতেই হবে, তাই না? আপনার তো ডিজাইন পুরোটা করেই দিয়েছে এআই, আপনি একটু পরিষ্কার করবেন। আচ্ছা, আমি বেশি ক্লিন করছি না, সময় লেগে যাবে। এবার দেখেন, আমার মনে হলো আমার এই লেখার স্টাইলটা ভালো লাগছে না, আমি লেখাটা মুছতে পারি। এটা কিসের মাধ্যমে? ইরেজারের মাধ্যমে আমি মুছে ফেললাম। এবার কি করব? আচ্ছা, এটা বাজে দেখা যাচ্ছে, ধোয়ার নিচে এগুলা। এই দেখেন, এটা তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করলে পুরোটাই ডিলিট হয়ে যাবে। তো এটা সমস্যা। এটা কিভাবে করবেন? পেন টুল দিয়েও করতে পারেন, আবার এই যে ইরেজার টুল দিয়ে করতে পারেন। ইরেজার টুলের এই বৃত্তটা ছোট করে এভাবে ডিলিট করে ফেলতে পারেন। এই যে এখান থেকে সমান হচ্ছে না, এভাবে ড্র্যাগ করবেন, সমান হয়ে যাবে, ব্যাস। এবারে পুরোটা ধরে গ্রুপ করছি। আবার এখানে দেখেন একটু থেকে গেছে, একটু বড় করে নিই। থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা ক্লিক করে বৃত্তটা বড় করা যায়। আচ্ছা, এই ক্লিনিং বিষয়টা আপনারা পারবেন আশা করি। এবার দেখেন, আমরা এখানে একটা লেখা রাখতে পারি। আচ্ছা, আমি একটা লোগো অলরেডি এরকমটা তৈরি করছি, তো ওইটা নিয়ে দেখাই, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে এই ডিজাইনগুলো করছি, এই যে এইটা করছি, এইটা করছি, এটা করছি। আবার ওর কালারফুল দরকার নেই বললো লাস্টে, বা কালারফুল ভালো লাগছে না, তারপর আমি এটা করে দিয়েছি। এখন আমার ডিজাইনের পিছনে আমার সময় ব্যয় করি না, এআই থেকে মেরে দিই, ওই নিয়েই মহা খুশি ভাইয়া। আমার বেশি সময় ব্যয় করা লাগে না। দেখেন, এই নামটা আমি আমার ওই ট্যাবে নিয়ে যাচ্ছি, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এবার এই নামটা কীভাবে, ওই যে কী বলে ওটার অফসেট পাথ করবো। এ দেখেন, প্রথমে এই লেখাটাকে কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন করতে হবে। এখন দেখেন এই কমাটা অনেক বেশি দূরে রয়েছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে আপনি চাইলে এখানে রাখতে পারেন। এটা পুরোটা গ্রুপ করলেন, প্রথমে পাথ ফাইন্ডার থেকে ইউনিট, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন। এবার এটা আমার মনে হচ্ছে কিছুটা রোটেট করলে মানানসই হবে, মানে রোটেট বলতে এরকম রোটেট, এই পজিশনে রাখছি। আমি এটা আরও একটু বড় করি, এবার মনে হয় মানানসই আছে। এবার কালার আমি যেহেতু অলরেডি একটা পিক করে রাখছি, আচ্ছা আমি ওখান থেকে কালার পিক করি। আর কালারের বিষয়টা, আচ্ছা দেখেন, এই ট্যাবটা আমি হচ্ছে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার থেকে আনার পরে এই ট্যাবটা ওপেন হয়েছিল, এটা ক্লোজ করে দিচ্ছি। এটা থাক, সমস্যা নেই। কালার এখান থেকে আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। এখন দেখেন সহজ হয়, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই যে আমি যে স্টাইলটা এখন তৈরি করব, এটা আসলে অনেক বেশি ব্যবহার হয়। আপনি যদি এখন রেস্টুরেন্ট লোগোতে সার্চ দেন তাহলে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এখানে অফসেট পাথের ইউজ করছে, সব জায়গায় একই ধরনের স্টাইল ব্যবহার করে। এটা পারবেন সহজে, আমি ওটা পরে দেখাবো। এটা দেখেন, এগুলো দেখেন, সব অফসেট পাথের কাজ।
সব অফসেট পাতের কাজ করে। দেখেন, এটা দেখেন, এটা পুরোপুরি ফাইবারে নিয়ে চলে গেছে, এই গিগটা অ্যাভেলেবেল নাই। এই যে এইটা কুকিং শেপ, এটা দেখেন অফসেট পাত করা। তো এই ধরনের কাজ আমরা সবাই আশা করি এখানে পারেন আপনারা। এবার দেখেন অবজেক্ট থেকে পাত থেকে, আচ্ছা এটা কপি করা হয়েছে, হ্যাঁ হয়েছে। Ctrl+C Ctrl+F দিয়ে আমি একটা ডুপ্লিকেট নিয়ে রাখছি। এবার একটা সিলেক্ট করবেন, এবার ড্র্যাগ করে সিলেক্ট করবেন না, জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করবেন। ড্র্যাগ করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে, আর যদি একটা ক্লিক করেন তাহলে একটা সিলেক্ট হবে। দেখেন আমি সরাসরি দেখাই, এই যে ক্লিক করছি একটা, এবার যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে দুইটাই চলে আসবে। এই হচ্ছে বিষয়। আমি একটা ক্লিক করলাম, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত। এইবার আমি চাইলে অফসেট পাতটা একটু মোটা করতে পারি। আরেকটা বিষয়, কোথাও তীক্ষ্ণ হয়ে থাকলে মানে তাহলে এখান থেকে মিটার থেকে রাউন্ডেড কর্নার দিয়ে দিবেন। এটা সব ঠিকই আছে। আমি এরকম চিকন রাখছি না কেন, কারণ এখানে দেখেন ফাঁকা থেকে গেছে, আমার চাই এইগুলো ভরাট হয়ে যায়। তাই এর সাথে যখন এটা মিলে যাবে তখন ওই পর্যন্ত রাখার চেষ্টা করব। এটা আশা করা যায় মিলে গিয়েছে, ওকে। হ্যাঁ, এটা ওভারল্যাপিং করছে। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সিলেক্ট করব। ফাঁকা জায়গায় কেন সিলেক্ট করলাম? ফাঁকা জায়গায় সিলেক্ট না করলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট থাকতো, মানে যেটা অফসেট পাত একটু আগে করলাম ওইটাই সিলেক্ট থাকতো। এবার এটা সিলেক্ট করলাম, ফাঁকা জায়গায় ক্লিক করার পরে আবার সিলেক্ট করলাম, করার পরে এটা ইউনিট করলাম, করে এটার কালার আমি এর যে আউট স্ট্রোক কালারটা রয়েছে ব্ল্যাক, ওই কালারটা পিক করলাম। করার পর এটা আমি ব্যাকে পাঠাবো, এক স্টেপ কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ওপেন, এক স্টেপ ব্যাকে পাঠানো। এই দেখেন উপরে এটা চলে এসছে, এটা যেহেতু ব্ল্যাকের উপর ব্ল্যাক তাই বোঝা যাচ্ছে। এখান থেকে কালার পিক করার চেষ্টা করছি, কোনটা ভালো লাগে। এটা ভালো লাগছে। তো এখন এই যে এর মাঝখানে ফাঁকা, এগুলো কিভাবে পূরণ করবেন? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনি যদি এখানে ডিভাইডে ক্লিক করেন, তারপরে এখানে ইউনিটে ক্লিক করেন, তাহলে দেখবেন মাঝখানের ফাঁকাটা পূরণ হয়ে যাচ্ছে। এবার আপনাদের রেডি লোগো। তো এই প্রসেসে আপনাদের সবাইকে ডিজাইন করতে হবে, আপনারা সবাই ডিজাইন করবেন। আমি আপনাদেরকে বলবো যে গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে। একজন শেয়ার করলে আরেকজনও মোটিভেটেড হবেন যে না আমার কেউ করতে হবে। শেয়ার করবেন, এভাবে সবাই ডিজাইন করবেন। আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসে সবাই 5টা ডিজাইন করে দেখাবেন, সবাই 5টা ডিজাইন করে দেখাবেন। আশা করি সবাই পারবেন। আর গ্রুপে